হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি এর আগের আরবি দ্বিতীয় পত্রের ভিডিওতে তাসরিফ এবং সিগা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি সিগার ধরন অর্থাৎ সিগাটা কীভাবে আসলে আসে সেটা নিয়ে আলোচনা করেছি। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব হলো ফেলে মাজি। তবে ফেলে মাজি এর গঠনের জন্য গঠন প্রণালী আছে, সেটা আমি আজকের ভিডিওতে আলোচনা করব না। আজকের ভিডিওতে শুধু ফেলে মাজি কী এবং কত প্রকার এবং সেই প্রকারগুলো আসলে কিভাবে সেটা আমি দেখাবো। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা, তাছাড়া এটা বোঝা একটু কঠিন হয়ে যাবে। আমি শুরু করছি। প্রথমে আসি যে ফেলে মাজি এর সংজ্ঞাটা কি। আচ্ছা, ফেলে মাজি এর সংজ্ঞা কি? তাইলে যে ফেল দ্বারা অতীতকালের কোনো কাজ হওয়া, করা, যাওয়া ইত্যাদি বোঝায় সেটা ফেলে মাজি, সরাসরি কথা, এটা ফেলে মাজি। তাহলে যে ফেল দ্বারা তাকে ফেলে মাঝি বলে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ফেলে মাঝি আসলে কত প্রকার? ফেলে মাঝি হলো তোমাদের মোট 6টা প্রকার। এখন 6টা প্রকার কি কি আমি আগে সেটা লিখি যে প্রকারভেদ। প্রকারভেদ হলো মোট 6টা। 1 2 3 4 5 6। আচ্ছা, এখন প্রথম প্রকার হলো যে মাজি মুতলাক। মাজি মুতলাক, তাইলে প্রথম প্রকার হলো যে মাজি মুতলাক। এখন মুতলাকটা কি? সাধারণ, মানে মুতলাক শব্দের অর্থ হলো সাধারণ। তাহলে মাজি মুতলাক কি? সাধারণ অতীতকাল। তাহলে সাধারণ অতীতকাল বলতে কি বোঝায়? যে যে ফেল দ্বারা সাধারণভাবে কোনো কাজ, অতীতকালে কোনো কাজ করা, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝায়, সেটা হলো ফেলে মুতলাক, ফেলে মাজি মুতলাক। তাহলে এইটার অর্থ হলো যে সাধারণ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে সাধারণ মুতলাক, তাহলে এইটার এক্সাম্পল হিসেবে কি দেওয়া যায়? সেটা হলো তোমাদের ফেলে মাজির সাধারণ যে রূপগুলো আছে, অর্থাৎ ফালা, তারপরে নাসারা, জরাবা, এইগুলো আছে, এইগুলোই হলো তোমাদের ফেলে মাজি মুতলাক। তাহলে উদাহরণ হলো যে ফালা হিসেবে ধরলাম, অথবা নাসারা, এইগুলো হলো তোমাদের ফেলে মাজি মুতলাক। এখন আসি দ্বিতীয় প্রকারে, সেটা হলো মাজি করিব। দ্বিতীয় প্রকারটা কি? মাজি করিব। করিব মানে কারিব, মানে যারা একটু হিন্দি অথবা উর্দু হলেও বোঝো যে কারিব অর্থাৎ নিকটে আসা বোঝাচ্ছে, নিকটবর্তী কোনো একটা কাজ বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা ফেলে মাজি করিব হবে। তাহলে সংজ্ঞাটা কি? যে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ নিকটবর্তীভাবে হয়েছে সেটা বোঝালে তাকে ফেলে মাজি করিব বলে। এটা হলো নিকটবর্তী। এখন যে এইটার উদাহরণটা কিভাবে আসবে এবং কিভাবে আমরা বানাবো, যদি বলে যে ফেলে মুতলাক থেকে ফেলে করিব বানাও, তাহলে কিভাবে আমরা আসলে আনবো? সেটা হলো যে ফেলে করিব যদি আমরা আনতে চাই, যে কোনো সাধারণ মানে মুতলাকের সাথে, যে কোনো মুতলাকের মাজি মুতলাকের সাথে তোমাদের কদ যুক্ত করতে হবে। তাহলে উদাহরণটা কি আসবে? যে কদ ফালা। এখন এইটার অর্থটা কি? যে সে একজন পুরুষ এইমাত্র কাজটি করলো, এইমাত্র, অর্থাৎ নিকটে একটা কাজটা করছে, মানে মাত্রই শেষ করছে,
এই মাত্র কাজটি করলো, সেক্ষেত্রে মানে এদের কদ ব্যবহার হয়েছে, অর্থাৎ নিকটবর্তী, অর্থাৎ করিব, মানে এটা করিবের একটা উদাহরণ। 3 নম্বর প্রকার হলো সেটা মাজি বাইদ। এইটার বিপরীতে এটা হলো যে দূরবর্তী কোনো কাজে। এখন দূরবর্তী কোনো কাজ বলতে যে এটা অর্থটা লিখি যে দূরবর্তী, দূরবর্তী বলতে কি বোঝায়? যে ফেল দ্বারা দূরবর্তী বা অনেক দূরের একটা কাজ হয়েছে বা অনেকক্ষণ আগে শেষ হয়েছে, এরকমভাবে যদি একটা ফেল যাওয়া হওয়া করা ইত্যাদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে তোমাদের এটা ফেলে বাইদ হবে। এখন প্রশ্ন হলো যে মাঝি মুতলাকের সাথে মানে ফালা নাসারা এর সাথে এইটা বানানোর জন্য কোনটা ব্যবহার করতে হবে, মানে কিভাবে আমরা রূপান্তর করতে পারবো? এখন এইটা হলো যে কানা, ফেলে বাইদের জন্য কানা যুক্ত করলে তাহলে সেটা আমাদের ফেলে বাইদ হবে। মুতলাক বাইদ, মুতলাক থেকে যদি আমরা বাইদে আসতে চাই তাহলে সরাসরি একটা কানা যুক্ত করতে হবে। এখন তাইলে এটার অর্থটা কীরকম আসলো, যে সে একজন পুরুষ সাহায্য করেছিল, অনেকক্ষণ আগে করেছে সেটা এখানে তোলা হয়েছে, করেছিল। আশা করি তোমরা 3টা প্রকার বুঝতে পেরেছো। এবং 4 নম্বর প্রকার হলো সেটা ইস্তেমরারি। চার নম্বর প্রকার কি? মাজি ইস্তেমরারি। মাজি ইস্তেমরারি শব্দের অর্থ কি? যে মনে করো যে আমি ভাত খাচ্ছি, এইটা মানে আমি এখন যে খাচ্ছি এটা আমি বুঝতে পারতেছি যে আমি এখন ভাত খাচ্ছি, কিন্তু যদি বাক্যটা এইভাবে হয় যে আমি ভাত খাচ্ছিলাম, মানে একটা টাইম আমি খাচ্ছিলাম, সেটা আমি পরবর্তী একটা সময় বলছি যে আমি ভাত তখন খাচ্ছিলাম, এরকম যদি বোঝায় যে ফেল দ্বারা, যে ফেল মাঝি দ্বারা বা যে ফেল দ্বারা অবিরাম কোনো কাজ বোঝায়, কাজ চলতে আছে বোঝায়, তাহলে সেটা মাঝি ইস্তেমরারি। এটা কি? যে অবিরাম কাজ বোঝানো। অবিরাম কাজ বোঝানো, অবিরাম গতিতে একটা কাজ চলছে। তাহলে এটার উদাহরণ হিসেবে আমি কি দেব? যে কানা নাসারা, সরি এখানে নাসারা না, কানা ইয়ানসুরু। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে কানা ইয়ানসুরু কেন হলো, যে এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমি যখন এই কাজটা করতেছিলাম তখন এটা ছিল হলো বর্তমান কাল, যখন করতেছিলাম অনেক আগে যেটা করতেছিলাম সেটা বর্তমান কাল ছিল, কিন্তু সেটাই আমি পরবর্তীতে বলছি যে আমি খাচ্ছিলাম, অর্থাৎ অতীতকালের যেটা হচ্ছিল মানে আমি বর্তমানকালে যেটা করছিলাম সেটা ভবিষ্যৎকালে গিয়ে আমি বলছি। তাই এখানে এইটুকু অংশটা মুজারে আসছে, আর মুজারে বলতে কি বোঝায়? বর্তমান অথবা ভবিষ্যৎ। আর কানা, এখানে একটা চেঞ্জ করতে হবে যে কানার একটা সিগা আছে, কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না, এভাবে একটা সিগা আছে। সেই সিগা অনুযায়ী এই মুজারের সিগা যেখানে পরবর্তী যে সিগাগুলো আসবে সেই সিগার সাথে কানার সিগাটাও পরিবর্তন করতে হবে। এইটাই যদি আমি ধরি যে কানার সাথে কানাত ইয়ানসুরানে, ঠিক এইভাবেই পরিবর্তন করতে হবে, যে কানার সিগাটাও পরিবর্তন করতে হবে, এই সিগাটাও পরিবর্তন করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে মাজি ইস্তেমরারিটা কী জিনিস। পরবর্তীতে যদি আসি যে মাজি ইস্তেমাই, মাজি ইস্তেমাই এটা কি? এই মাজি ইস্তেমাই অর্থাৎ সন্দেহ অথবা সম্ভাবনা। এই মাজি ইস্তেমরারিটা কি? সন্দেহ অথবা সম্ভাবনা। এখন যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছিল সেটা যদি সম্ভাবনা বোঝায়,
মানে যে আমি করেছিলাম এটা সম্ভাবনা, মানে আমি সম্ভবত করেছিলাম কাজটা, শিওর না আমি, সেই ক্ষেত্রে মাঝি ইস্তেমা এটা ব্যবহার হবে। এখন এটার উদাহরণ হিসেবে কি দেওয়া যায়, যে তোমাদের লা আল্লামা, এই লা আল্লামা শব্দটা তোমাদের মাঝি মুতলাকের আগে বসাইতে হবে, লা আল্লামা নাসারা, অর্থাৎ যে আমি সম্ভবত তাকে সাহায্য করেছিলাম, এরকম অর্থ বোঝাবে। এখন লাস্ট যে প্রকার সেটা হলো মাজি তামান্নি। তামান্নি, তামান্নিটা কি, যে অতীতকালে কোনো একটা কাজ আমি আকাঙ্ক্ষা, মানে আকাঙ্ক্ষাজনিত একটা কাজ যেটা আমি আকাঙ্ক্ষাভাবে করেছিলাম, সেটা যদি বোঝায় তাহলে সেটা ফেলে তামান্নি, মানে মাঝি তামান্নি। এখন এটার একটা উদাহরণ আসি, যে নাসারা যদি দেই, এটা হলো যে আকাঙ্ক্ষা বোঝাবে, আকাঙ্ক্ষা বোঝাতে। এটার উদাহরণ হলো যে তোমাদের নাসারা ধরি, নাসারা, আর এর পূর্বে একটা লাগাতে হবে লাই তামা। অনেকে আছো যে এই দুইটার মধ্যে একটু ঘোলায় ফেলো, এটা দুটা একদমই আলাদা। যে এইটা হলো যে সম্ভবত আমি তাকে সাহায্য করেছিলাম, আর এইটা হলো যে আমি হয়তো বা বের হব, বা এরকম একটা জিনিস, যে আমি হয়তো বা সাহায্য করতাম, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। আশা করি তোমরা মাজির 6টা প্রকার নিয়ে আলোচনাটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব হলো মাজির গঠন প্রণালী, মানে মাজিটাকে আমরা কীভাবে আসলে গঠন করতে পারি, কিভাবে সিগা অনুসারে আমরা আগাতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। আর আজকে ভিডিওতে যদি কোনো কিছু বোঝায় সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবা। আমি আজকে ভিডিও পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।